আজ আমি একটা নতুন ধরনের তোমাদেরকে চিলি চিকেন দেখাবো। অন্য চিলি চিকেন তো তোমরা তো দেখো যেমনভাবে হয় সেরকমভাবে তো জানোই, কিন্তু এটা দেখো কী করছি। প্রথমে বোনলেস বা একটু একটু বোন থাকলে অসুবিধা নেই। প্রথমে দিলাম চিকেনটার মধ্যে তোমার কর্নফ্লাওয়ার, তারপর দিলাম খাবার সোডা, নুন, ঠিক আছে। এবার দিচ্ছি রুল ময়দা, এবার দিলাম সয়া সস, এবার দিলাম সাদা তেল, আর দিলাম চিংসের ওই তোমার চাইনিজ পনির মশলাটা, চিলি পনির মশলাটা, এই যে। এবার ওইটা দিয়ে ভালো করে মাখবো চিকেনটাকে। একটু জল দিয়ে দিচ্ছি, প্লেন জল দিয়ে একটু টান টান করে মাখবো। এই যে মাখা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো কেটে নেবো, চৌকো চৌকো করে কাটবো, কেটে নিয়ে ছাড়িয়ে নেবো। এই যে দেখো কাটার পর আবার পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেবো, খুলে নেবো। তাহলে খুলে নিলে কী হবে, ভালোভাবে বেশ মশলাতে হবে। এবার রসুন কুচি করে নিচ্ছি, তারপর তোমার আদা কুচি করে নেবো। এই যে আদাটা খোসা ছাড়িয়ে একটু আদা কুচি করে নেবো। লম্বা লম্বা ঝিরিঝিরি করে কাটলেই হবে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এবার ক্যাপসিকাম কাটছি। এবার দেখো মশলাটা কীরকম বানাচ্ছি। এখানে টমেটো সস দিলাম, তারপর ভিনিগার দিলাম, তারপর তোমার রেড চিলি, গ্রিন চিলি, এটা সয়া সস, এবার দিচ্ছি তোমার চিংসের সেই যে চিলি পনিরের মশলাটা বললাম না, ওইটা দিয়ে দিচ্ছি, বাকি যেটা ছিল। আর তোমার নুন দিলাম আর চিনি দিয়ে দেখো ভালো করে মিক্সড করছি। এই যে দেখো মিক্সড হয়ে গেছে। এবার দিচ্ছি ওই যে তোমার কাশ্মীরি লাল লঙ্কা, এই যে দেখো ভালো করে গুলে রেখে নেবো। এবার সাদা তেলের মধ্যে চিকেনগুলোকে ভালো করে ভেজে নেবো। এই যে দেখো লাল করে হালকা আঁচে ভাজবে, অনেকক্ষণ ধরে দেখবে ভাজাটা খুব ভালো হবে। এরকমভাবে ভাজবে, দেখবে এরকমভাবে চিলি চিকেনটাকেও করে দেখো। ওরকম চিলি চিকেন তো খাওয়াই, কিন্তু এরকমভাবে একবার পুরো হেভি লাগবে। আর পুরো দেখো, তাহলে বুঝতে পারবে। আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তাহলে আমারও আনন্দ লাগে, ভিডিও দিতে ভালো লাগে, তাই না। এবার রসুন আর কাঁচা লঙ্কা আর আদাটাকে ভালো করে দেখো তেলে ভেজে নিচ্ছি। তোমরা সবাই পাশে থাকলে আমি নিশ্চয়ই এরকমভাবে তোমাদেরকে আনন্দও হবে, আর এরকম কাজ করতে ভালোও লাগে, তাই না। কেউ যদি বলে ভালো, ধরো এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে এবার দিচ্ছি, এবার আবার নেড়ে চেড়ে ভাজছি। রান্না তো করিই বলো, কিন্তু যখন কেউ দেখবে একটু নাম করে তখন কেমন লাগে, ভালো লাগে না। এবার দেখো সসটা দিয়ে দিচ্ছি। এই সসটা দিয়ে না কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। আমি যেমনভাবে করছি সেরকমভাবে করো, দেখো খুব সুন্দর লাগবে। এই যে দেখো তেলটা ছেড়ে এসছে, তখন দিয়ে দেবো ওই যে সে কর্নফ্লাওয়ার যে ব্যাটারটা করেছিলাম না চিকেনে, সেইটা যেটুকু ছিল সেটাতে জল দিয়ে সেটাই দিয়েছি। আলাদাভাবে কিন্তু কর্নফ্লাওয়ার গুলিনি, কেন কি তাহলে পুরু হয়ে যাবে, খুব চাপ হয়ে যাবে। আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার চিকেনের ওই পিসগুলো যেগুলো ভাজা আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ফুটে এলেই নামিয়ে দেবো, তাহলে রেডি হয়ে যাবে চিলি চিকেনটা। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। নতুন নতুন রেসিপি খুবই ভালো লাগে দেখবে। নতুন নতুন কোনো কিছু দেখলে বা এইগুলো করতে খুব ইচ্ছা হয়, মনটাও ভালো লাগে। অবশ্যই জানিও কেমন হয়েছে।